এই মেয়েটির সাথে তোমার কি সংযোগ কেশব? এবার কেশবের সম্পর্ক নিয়ে দেখা দিল বড় প্রশ্নচিহ্ন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন দৃশ্যই দেখতে পাব আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে। স্ত্রী মানে আরিয়ার ঘর সাজাতে যখন সকলে নিমগ্ন, তখনই কেশবের মোবাইলে একটি কল আসে। কেশব ফোনের দিকে দৃষ্টি দিয়ে দেখে তার প্রেয়সী মানে জেসমিন ফোন করেছে। স্ক্রিনে নজর পড়তেই কেশবের চেহারা মলিন হয়ে যায়। দূর থেকে সেটা শুভলক্ষ্মীর দৃষ্টি এড়ায় না। এদিকে কেশব ফোনটা তুলতেই জেসমিন তাকে বলে, কেশব, তুমি আমার সাথে কোনো যোগাযোগ কেন করছো না? তুমি আমাকে এভাবে উপেক্ষা করে কেন চলছো বলো তো? আসলে কি বলতে চাইছো তুমি আমাকে? পরিষ্কার করে বলো, তুমি কি চাইছো আমাদের সম্পর্ক আর বজায় রাখবে না? এসব শুনে কেশব ফোনটা হাতে নিয়ে একটু দূরে সরে বলে, জেসমিন, কি বলছো এসব? মাথা ঠিকমতো কাজ করছে তোমার? তুমি কি আমার পরিস্থিতিটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে আগেই জানিয়েছিলাম যে আমার পরিবারে একটা সমস্যা চলছে, সেটা মিটলেই আমি বাড়িতে সবার কাছে তোমার কথা তুলব। তবুও কেন এভাবে অবুঝের মতো আচরণ করছো বলো তো? জেসমিন তখন বলে, আমি ইন্ডিয়ায় পৌঁছে গেছি কেশব, হয় তুমি আমার সাথে এখনই মিলিত হবে, নয়তো আজই আমি তোমার বাড়িতে গিয়ে উপস্থিত হব। জেসমিনের এই কথা শুনে কেশব বলে, দেখো জেসমিন, এটা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কোথায় আছো বলো, আমি আসছি তোমার কাছে। এরপর জেসমিন কেশবকে ঠিকানা দেয়। কেশব ফোন রেখে বাথরুমে চলে যায়। ঠিক সেই মুহূর্তে শুভলক্ষ্মী এসে কেশবের ফোনটা তুলে নিয়ে গ্যালারিতে থাকা জেসমিন ও কেশবের ছবি দেখতে পান। কেশব বাথরুম থেকে বের হয়ে শুভলক্ষ্মীকে দেখে বলে, মা, তুমি এখানে কেন? শুভলক্ষ্মী তখন পাল্টা জিজ্ঞেস করে বলেন, আগে তুই আমাকে বল, তোর সাথে এই মেয়েটি কে? কিসের পরিচয় তোর এর সাথে? তো বন্ধুরা, তোমাদের কি ধারণা? কেশব কি এবার শুভলক্ষ্মীর কাছে সব খুলে বলবে? কেশবের সম্পর্কের কথা জেনে শুভলক্ষ্মী এবার কি পদক্ষেপ নেবেন? তোমাদের ভাবনা কমেন্টে শেয়ার করতে ভুলো না।